Students, welcome to my channel. In this video we learn English book Butterfly of class 5 এর first lesson 1 activity lesson 1 India super power in cricket এর activity 3 4 5 এগুলো করব। এর আগের ভিডিওতে আমরা activity 1 2 এবং চ্যাপ্টারটা পড়েছিলাম। এবার আমরা হচ্ছে activity 3 4 এবং 5 করব। তো activity 3 তে বলছে যে work in pairs and টু অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে হুইচ টিম অন দ্য টস, কোন টিম টস জিতেছিল। তো কোন টিম টস জিতেছিল, আমরা জানি যে ইন্ডিয়া টসে রেখেছিল, আর টিম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ টিম হচ্ছে টসটা জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে টস জিতেছিল। তো পরের কোশ্চেন নাম্বার এ হয়ে গেল। পরের কোশ্চেন হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ। ইন্ডিয়া ম্যাচে যে হাইয়েস্ট স্কোরার কে ছিল, ইন্ডিয়া ম্যাচে হাইয়েস্ট স্কোরার ছিল কৃষ্ণমাচারী শ্রীকান্ত, 38 করেছিল ফ্রম 57 বলস। কৃষ্ণমাচারী শ্রীকান্ত, KRISHNAMACHARI কৃষ্ণমাচারী শ্রীকান্ত, SRI শ্রীকান্ত, KKANTH কৃষ্ণমাচারী শ্রীকান্ত, 38 from 57 balls। 57 বলে 38 করেছিল, 57 বলে 38 রান করেছিল। কে করেছিল? কৃষ্ণমাচারী শ্রীকান্ত। তো আমাদের দ্বিতীয় অ্যান্সার, হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ। ইন্ডিয়ার হয়ে কে হাইয়েস্ট স্কোরার ছিল? কে ছিল? কৃষ্ণমাচারী শ্রীকান্ত ছিল হাইয়েস্ট স্কোরার। পরে কোশ্চেন বলছে হোয়াট ওয়াজ ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ। ইন্ডিয়ার টোটাল স্কোর ইন দ্য ম্যাচ কত ছিল? ইন্ডিয়ার রান ছিল হচ্ছে 183 রানস ফর 54 ওভার্স। ইন্ডিয়ার রান ছিল 183 ফর 54 ওভার্স। 54 ওভার্সে ইন্ডিয়া করেছিল হচ্ছে 183 রানস। নেক্সট কোশ্চেন নাম্বার সি হয়ে গেল, হুইচ ওয়াজ দ্য ইনভিনসিবল মানে কথার অর্থ হচ্ছে অপরাজয়, যাকে হারানো যায় না। ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983 1983 সালের আগে কোন টিমকে ইনভিনসিবল বলা হতো, মানে অপরাজয় বলা হতো? সেটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে বলা হতো ইনভিনসিবল বিফোর 1983 যখন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তখন তাদের সেই ইনভিনসিবল যে তকমাটা সেটা নষ্ট হয়ে যায়। তো আমাদের অ্যাক্টিভিটি 3টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা অ্যাক্টিভিটি 4 করব। দেখো অ্যাক্টিভিটি 4-এ বলছে যে প্রোভাইড ইনফরমেশন প্রোভাইড করো ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করো। ওয়ার্ক ইন গ্রুপস। দ্য 4 ফার্স্ট বোলার্স অফ ওয়েস্ট ইন্ডিজের 4জন ফার্স্ট বোলারের নাম লিখতে বলেছে। তো 4জন ফার্স্ট বোলার অফ ওয়েস্ট ইন্ডিজ ছিল কে? প্রথম রয়েছে অ্যান্ডি রবার্টস, দ্বিতীয় হচ্ছে ম্যালকম মার্শাল, MALCOLM ম্যালকম মার্শাল, MARSHALL। 3 নম্বর হচ্ছে জোয়েল গার্নার, JOELGARNER জোয়েল গার্নার। 4 নম্বর হচ্ছে মাইকেল হোল্ডিং, MICHAEL মাইকেল হোল্ডিং, HOLDING মাইকেল হোল্ডিং। এই হচ্ছে 4জন ফার্স্ট বোলার অফ ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় কোশ্চেন বলছে যে 3জন ইন্ডিয়ান ব্যাটসম্যানের নাম করতে হবে হু হিট সিক্সেস, যারা 6 মেরেছিল। তো কে আছে? 3জন ব্যাটসম্যান যারা হচ্ছে 6 মেরেছিল। তো 1 হচ্ছে শ্রীকান্ত, দ্বিতীয় হচ্ছে সন্দীপ পাটিল, আর 3 নম্বর হচ্ছে মদন লাল। এরা হচ্ছে সব 6 মেরেছিল।
তো প্রথমটার জন্য হচ্ছে কৃষ্ণমাচারী শ্রীকান্ত, KRISHNAMACHARI কৃষ্ণমাচারী শ্রীকান্ত, SRIKKANTH কৃষ্ণমাচারী শ্রীকান্ত হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে সন্দীপ পাটিল, SANDEEP সন্দীপ PATIL সন্দীপ পাটিল। আর 3 নম্বর হচ্ছে মদন লাল। এই 3 জন হচ্ছে 6 মেরেছিল। আচ্ছা, পরের কোশ্চেন বলছে যে ফ্যাক্টরস দ্যাট দ্য ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজ। কোন কোন ফ্যাক্টরগুলো ইন্ডিয়ান বোলাররা ইউটিলাইজ করেছিল? ইন্ডিয়ান বোলার ইউজ করেছিল যে 1 নম্বর হচ্ছে ওয়েদারটা তাদের ফেভার করেছিল, অ্যান্ড হচ্ছে পিচ কন্ডিশন, পিচের যে অবস্থা সেই পিচ কন্ডিশনটা হচ্ছে ইন্ডিয়াকে সাহায্য করেছিল। তো এখানটা আমাদের কোশ্চেন বলছে যে ফ্যাক্টরস বলেছে, দেখেছো যে প্লুরাল, যে একের বেশি, দ্যাট দ্য ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজড। 1 নম্বর হচ্ছে ওয়েদার, WEATH ওয়েদার, অ্যান্ড পিচ কন্ডিশন, পিচ PITCH পিচ কন্ডিশন, CONDITION পিচ কন্ডিশন, ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশন ইন্ডিয়াকে সাহায্য করেছিল। তোমরা চাইলে এগুলো লিখে নিতে পারো বা স্ক্রিনশটও নিতে পারো। নেক্সট কোশ্চেন হচ্ছে যে টু ইন্ডিয়ান বোলার্স হু টুক 3 উইকেটস ইচ। 3 উইকেট করে পেয়েছিলে কোন দুজন বোলার? তো যে দুজন বোলার 3 উইকেটস পেয়েছিল, এক নম্বর হচ্ছে অমরনাথ, আর 2 নম্বর হচ্ছে মদন লাল। 2 বোলার্স, ইন্ডিয়ান বোলার্স হু টুক 3 উইকেটস ইচ, একটা হচ্ছে অমরনাথ, দ্বিতীয় হচ্ছে মদন লাল। অ্যাক্টিভিটি 4 হয়ে গেল। এবার আমরা হচ্ছে অ্যাক্টিভিটি 5 করব। দেখো অ্যাক্টিভিটি 5 বলছে যে লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। টেবিল এ আর টেবিল বিটা হচ্ছে ম্যাচ করতে হবে। তো এখানটা আমরা ফার্স্ট দেখছি যে এখানটা কি আছে, বাদিকেরগুলো দেখে নেবো। বাদিকায় প্রথমে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় হচ্ছে সন্দীপ পাটিল, তৃতীয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্লেড ফর, আর 4 নম্বর হচ্ছে ইন্ডিয়া ওন বাই। তো আমরা এক এক করে করব। প্রথম যেটা বলছে ডান দিকে আছে কি 43 রানস কী হয়েছিল? 43 রানস হচ্ছে ইন্ডিয়া জিতেছিল। তাহলে ইন্ডিয়া ওন বাই 43 রানস, এখানটা 4 নম্বর হবে এইটা। দ্বিতীয় হচ্ছে বলছে বোল্ড ফার্স্ট, কারা ফার্স্ট বোল করে? বোল্ড ফার্স্টে বল করেছিল যে এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে ফার্স্টে বল করেছিল, আর হচ্ছে ইন্ডিয়া ব্যাট করেছিল। 52 ওভার্স কী হয়েছিল? 52 ওভার্স হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্লেড ফর, ওয়েস্ট ইন্ডিজ 52 ওভার খেলেছিল, 52 ওভারে ওদের সমস্ত কিছু আউট হয়ে গেছিলো। আর হচ্ছে প্লেড 29 বলস হচ্ছে সন্দীপ পাটিল হচ্ছে সে 29 বলস খেলেছিল, কারণ সে সন্দীপ পাটিল হচ্ছে 27 রান করেছিল। শি মেড 27 রানস, সন্দীপ পাটিল 27 রান করেছিল আর 29 বলসে। তো এখানটায় হচ্ছে সন্দীপ পাটিলের সঙ্গে আসবে হচ্ছে প্লেড 29 রানস। তো আমাদের এখানটায় অ্যাক্টিভিটি 5 কমপ্লিট হলো। তো এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 3, 4, 5 ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট এর অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী সমস্ত যা অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কমপ্লিট করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ।